আজ নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে লোট্টা মাছের শুটকি দিয়ে করলা আলু একটি সরিষা বাটা দিয়ে সবজি ভুনা। আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এখানে আমি সব কিছু একবারে কেটে নিয়েছি, আলু, করলা, পেঁয়াজ, মরিচ। এদিকে লোট্টা মাছের শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি সরিষা বাটা বেটে নিয়েছি। এখন আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেওয়ার পর এখন আমি তেল গরম করে নিয়ে এখানে লোট্টা মাছের যে শুটকিটা এটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে একটা তেজপাতা দিয়ে দিব, তারপরে এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদটা বেশ অন্যরকম লাগে। তারপর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যেই সবজিটা আর কি কেটে রেখেছিলাম আলু, করলা, পেঁয়াজ, মরিচ, সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনি এখান থেকে জল বেরিয়ে আসবে, আর আমি এদিকে ঢাকনাটা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করব। আর এই রান্নার রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি। ভীষণ কিন্তু ভালো লাগে এই রান্নাটা কিন্তু। তারপর এখানে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে যে আমি সরিষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে ভাজবো। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে বেশি তিতা হয়ে যাবে। তারপর এখানে আমি পরিমাণ মতো হালকা জল দিয়ে দিলাম। বেশি ঝোলও রাখবো না, বেশি শুকাবও না। তারপর ঝোলটা একটু জাল হয়ে আসার পর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়া দেওয়ার পর অনেক সুন্দর করে আমি একটু জাল দিয়ে নেব। আর এই তো আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।